বলছি দিলীপ দা, এই যে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফিরতে দেখা যাচ্ছে, এরা তো কোনো না কোনো সময় ভারতে ঢুকেছিল, তো এই দায়ভার বিএসএফ এবং হচ্ছে পুলিশ দুজনেই দায়ভার, আপনি কি বলবেন? দায়ভার তো আছেই, কিন্তু সরকার দায়ভার নাই। এখানে যে সরকার বামপন্থীরা ছিল তারাও বর্তমান সরকার, এখানকার ভোটাররা ভোট দেয় না, তাই বাংলাদেশ থেকে ভোটার নিয়ে এসে ভোটার তৈরি করে তাদেরকে ভোটে জিততে হয়। আর যখন থেকে এসআইআর এর নাম শুনেছে অনেকের মা বাপ মরে গেছে, চিৎকার আছে চেমেছি, কেউ ভয় দেখাচ্ছে। কারণ কি, সারা দেশে তো এসআইআর হচ্ছে, ওখানে কোনো চিন্তা নেই। এখানে নাকি মড়ক লেগেছে, ফটাফট লোক মরে যাচ্ছে এসআইআর এর নাম শুনে, বিএলও নাকি মরে যাচ্ছে। আমি বাপের জন্ম শুনি, এর আগে 11 বার এসআইআর হয়েছে, কটা লোক মারা গেছে। তা করে ভয় দেখিয়ে ধমকে হলো না, এখন আবার নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন যে বন্ধ করুন। কোথায় বলছে চাষ হচ্ছে, এখানে কোথায় ধান চাষ হচ্ছে, তো বাহানা দিয়ে বন্ধ করার চেষ্টা, মনে হচ্ছে ওদের চাষবাস বন্ধ হয়ে যাবে। সেই জন্য এটা রাষ্ট্রের স্বার্থে সাংবিধানিক অনুযায়ী হচ্ছে। 1911 সালে ব্রিটিশরাও এসআইআর করেছিল, বিশেষ সব দেশে এরকম হয়, তাই এবারে কড়াকড়ি ভাবে করা হচ্ছে। আর বিশেষ করে পশ্চিমবাংলায় অনুপ্রবেশ সবচেয়ে বেশি হয়েছে, আমরা জানি, সরকারি লোকেরা স্বীকার করে, সেটাকে আলাদা করে শুদ্ধ ভোটার লিস্ট দ্বারা জনপ্রতিনিধি নির্বাচন হোক, তার জন্য এই কাজ চলছে। আর এটা হবেই। বাংলাদেশে চলে যাচ্ছে 200-400 লোক গেছে, যদি 50 লাখ লোক চলে যেত তাহলে মনে করতাম যে হ্যাঁ গেছে, তার চেয়ে বেশি লোক আছে। তো এই যে অনুপ্রবেশকারী যারা ঢুকেছিল, ধরুন বিএসএফ কেন্দ্রীয় সরকারের, পুলিশ রাজ্য সরকারের, তাহলে দায় তো দুই পক্ষের, দায় সবারই আছে, এখানকার জনগণের দায় নয়। বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে, আমরা কেন কিছু করি না? এখানকার লোক পয়সার জন্য, পুলিশ বিএসএফ পয়সার জন্য করে সব। কিন্তু যদি সরকার না চায়, কড়াকড়ি করে, বিএসএফ 2 কিলোমিটার 3 কিলোমিটার অন্তর একটা চেকপোস্ট আছে, আউটপোস্ট, সেখান থেকে কি করে দিন রাত পাহারা দেবে? বর্ডারে কাঁটাতার লাগাতে দেননি, বুদ্ধদেব বাবুরাও, জ্যোতিবাবুরাও দেননি, মমতা ব্যানার্জিও দেননি। এখন হচ্ছে, এখনো 200-400 কিলোমিটার এখনো বাকি আছে, হয়ে যাবে। তো এটা দেরি হচ্ছে কেন? এর মধ্যে সরকার চাইছে বিদেশিরা আসুক। তো সরকার যদি চায় তাহলে কে আটকাতে পারে? এবার আটকাবেই।